খবর না দিয়া যদি ডাইরেক্ট প্রবেশ করে, এরা মনে করবে দাকিয়ানু জালেম বাদশা মনে এসে গেছে, কাজে বই পেয়ে যাবে। আপনি দাঁড়ান, আমি তাদেরকে খবর দিয়ে আসি। বাদশা দাঁড়াইলেন, তামলিকার ভিতরে গিয়া 6 জনকে আমার ভাই খবর জানাইলো। 6 জন আনন্দিত হলো। এবার এই বাদশাকে নিয়া হযরত তামলিকা এই গুহার ভিতরে ঢুকলো। আমার ভাই কুকুরটা রাস্তা ছেড়ে দিল, আমার ভাই বাদশার সঙ্গে সালাম দিল, মুসাফা করলো, মুআনাকা করলো। বাদশার কপালে এই 6 যুবকে আমার ভাই চুমু দিল। এটাও একটা সুন্নত, আমার ভাই কপালে চুমু দেওয়া। ভাই কিতাবে উল্লেখ করা হয় বাদশার জন্য দোয়া করলেন। বাদশা বলল, এ আল্লাহর ওলিরা, এ যুবকেরা, আসো আমার রাজ্যে, আজকে থেকে আজীবন রাষ্ট্রীয় অতিথি হিসাবে তোমরা থাকবে। যুবকরা জানাই দিল, যাবনা না, আমরা এই গুহাতেই থাকবো, গর্তের ভিতরেই থাকবো। আমার ভাইজান বাদশা দোয়া চাইলেন। বাদশার মাথায় হাত বুলাইয়া আসহাবে কাফের 7 জন নেককার ওলি বাদশার জন্য দোয়া করলো। এই আসহাবে কাফের এই দুয়ার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশাকে দীর্ঘ 56 বছর পর্যন্ত আল্লাহ ক্ষমতায় রাখলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বাদশার কাছ থেকে বিদায় নিয়া গুহার ভিতরে গিয়া 6 জন আমার ভাই আবার তারা ঘুমাইলেন। যখন ঘুমাইলেন, আল্লাহ জানায় দিল, এ আজরাইল, এ মালাকুল মউত, যাও যাও যাও, এবার তুমি আসহাবে কাফের 7 জন যুবকের জান তুমি কান্দান করো। হযরতে আজরাইল আসিয়া আসহাবে কাফের 7 জন যুবকের রূহ আমার ভাই কবজ করলেন, সঙ্গে কুকুরও মারা গেল। যখন এই 7 জন আমার ভাই মারা গেল, বাদশা মন্ত্রীরা মুসলমানেরা কান্নাকাটি শুরু করে দিল। সাদা একটা কাপড় দিয়া 7 জন যুবককে এইভাবে করে আমার ভাই ডাকিয়া দিল। বাদশা তাদের চেহারা, তাদের হাত পায়ে মর্দন করলেন, অনেক কান্নাকাটি করলেন। আহারে, মন ভরে যুবকদের আমি সেবা যত্ন করতে পারি নাই। বাদশা দেশের জনগণকে জানাইলো, তোমরা বলেছিলে রে মরণের পরে আবার জিন্দা করা হবে না। এই দেখলেনি 309 বছর আগে ছেলেগুলি এখানে ঘুমাইলো, আল্লাহ আবার অক্ষতভাবে জীবিত করাইলেন। যেমন ভাবে করে 309 বছর ঘুম পাড়াইয়া সুস্থভাবে আল্লাহ জীবিত করেছেন, আবার আমরা মরণের পরে এইভাবে জীবিত করে হাসরের ময়দানে আল্লাহ উঠাইবে। এবার তোমাদের বিশ্বাস হলো কিনা? এবার দেশের জনগণ একসাথে সকলে বলল, হ্যাঁ, আপনার যা বলেছেন তাই সত্য। আসহাবে কাফের ঘটনার দ্বারা বুঝলাম মরণের পরে আবার আল্লাহ আমাদেরকে জিন্দা করবে। বাদশা জানায় দিল, এইভাবে লাশ আজকে থাকবে, আগামী কালকে এই আমার দেশের বানিয়ারা তোমরা স্বর্ণ পুরাইয়া যত মন স্বর্ণ লাগে স্বর্ণ গলাইয়া 7 জন যুবকের জন্য 7টা স্বর্ণের সিন্দুক বানাইবা, বডি মাপিয়া মাপিয়া সিন্দুক বানাইবা। এই স্বর্ণের সিন্দুকের মধ্যে ভরিয়া আমি তাদেরকে এখানে দাফন করব। একসাথে দূরে দূরে পড়েন সুবহানাল্লাহ। স্বর্ণের সিন্দুক অর্ডার যখন দিল, বান্যারা স্বর্ণ ফুরানো শুরু করে দিল। আমার ভাই সন্ধ্যা হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। বাদশা আমার ভাই প্রয়োজন ইবাদত বন্দি করিয়া বাদশা ঘুমাইলেন। স্বপ্নে দেখে আসহাবে কাফের 7 জন যুবক একসাথে বাদশার ঘরে হাজিরা দিলেন। হাজিরা দিয়া বলেন, জাহাপনা, আপনার উদ্যোগের জন্য ধন্যবাদ। স্বর্ণ দিয়া, স্বর্ণের সিন্দুক দিয়া আমাদেরকে আপনি কবর দিবেন, অবশ্যই আপনার উদ্যোগ ধন্যবাদ পাওয়ার জন্য। কিন্তু বাদশা, উদ্যোগের জন্য ধন্যবাদ জানাইলাম, কিন্তু বাদশা গো, আমরা মাটির মানুষ, আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানালেন, আবার এই মাটিতে আবার আল্লাহ ফিরিয়ে নিবেন, আবার এই মাটি থেকে তুলে হাসরের ময়দানে আল্লাহ নিয়ে যাবেন। সুতরাং স্বর্ণের সিন্দুক দিয়ে আমাদেরকে আপনি কবর দিয়েন না। এই কথা বলিয়া 7 জন যুবক আমার ভাই গায়েব হয়ে গেল। বাদশার ঘুম ভেঙে গেল। আমার ভাই সকালবেলা বানিয়াদেরকে ডাক
দিয়ে বললেন, না, সিন্দুক বানায়ও না। আসহাবে কাহফ স্বপ্নে আমাকে নিষেধ করে গেছে, কাজী স্বর্ণের সিন্দুক দিয়া কবর দেওয়া হবে না। তারা যে অবস্থায় আছে এইভাবে আমার ভাই সেখানে থাকবে। কিতাবে উল্লেখ করা হয়, বাদশাহ এই সময় মাথা থেকে আমার ভাই রাষ্ট্রীয় মুকুটটা খুলে ফেলে দিলেন। শরীর থেকে রাজার পোশাক আমার ভাই শরীর থেকে খুলে ফেলে দিলেন। দেশের মানুষকে বললেন, মন্ত্রীদেরকে বললেন, আর আমি রাজত্ব করব না, আজকে থেকে আমি রাজত্ব ছেড়ে দিলাম। এই জায়গাতে আমি একটা মসজিদ বানাবো, মসজিদ বানায়া এই মসজিদে আমি ইবাদত করব। বানাইলেন মসজিদ। এই মসজিদের মধ্যে ইবাদত করে বাদশাহ আসহাবে কাহফের জন্য দোয়া করে বাদশাহ জীবন কাটাইলেন। আমার ভাই আর একটি ফলকের মধ্যে স্বর্ণের অক্ষরে এই সাতটার নাম লিখে দিলেন, মুসালমিনা তামলিকা ইয়ামলিকা, মোট তনুজ সারি তনুজ আর সারি তনুজ, নিচে পুকুরের নাম কিতমির। এই তাদের মা বাবার নাম, এই কারণে বের হয়েছিল। এই জায়গাতে তারা আত্মগোপন করলেন। 309 বছর ঘুমাইলেন, এরপর জাগ্রত হলেন। আল্লাহ আবার তাদেরকে মরণ দিলেন। সুতরাং দুনিয়াবাসী রে, তোমরাও বিশ্বাস করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই মাটি থেকে আল্লাহ মানুষ বানাইলো, আবার এই মাটির ভিতরে মানুষকে নিয়ে যাওয়া হবে, আবার এই মাটি থেকে তুলে হাসরের ময়দানে হাজির করাইব আল্লাহ। এই কারণেই হাতুরাবাড়ির কবরে লাশ রেখে আমরা 4 গুলি দেওয়ার পরে দাড়ি কাটতে যাই, এরপরে 3 মুষ্টি মাটি দেওয়ার বিধান আছে না নাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম 2 ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ভাই ঈমান তাজা হয়, ঈমান মজবুত হয় এই আলোচনার দ্বারা। ইহুদিরা আল্লাহ রাসূলকে এই প্রশ্ন করার পরে নবীজি যখন এইভাবে কইরা শুনাইয়া দিলেন, তখন ইহুদিরা বলে, মুহাম্মদ, তওরাতে যেইভাবে আসহাবে কাহফের ঘটনা আছে হুবহু আপনার নবী এইভাবে শোনাই দিলেন, আমরা সাক্ষী দিলাম আপনার সত্য নবী। আর আদরে বলেন সুবহানাল্লাহ। আমার ওই কাজে দুনিয়া তো টাকার জায়গা না, একদিন দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার আমাদেরকে কিছুদিন পরে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই তাফসীরের উদ্দেশ্য হইল আমাদের ঈমান তাজা হওয়া। আমার ভাই, বৃষ্টি হইলে যেমন ফসল, জমিন, গাছ, বৃক্ষ সতেজ হয়, এইখানে যেখানেই সারা দুনিয়া যেখানেই কোরআনের কথা হয়, আলোচনা হয়, রহমতের বৃষ্টির মতো আমাদের ঈমান তাজা হয়। এই 35 বছর যাবৎ এই তাফসীরের আয়োজন যারা করে শুরু করে দিয়া গেলেন, যারা কমিটি ছিলেন, সদস্য ছিলেন, অনেকেই তো আজকে নাই।